নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চটপটা টকঝাল মিষ্টি একটি কচি নরম আমড়ার চাটনি বানাবো। শেষ পাতে এই আমড়া চাটনি খেতে দুর্দান্ত লাগবে। বানানোর পদ্ধতি একদমই সোজা। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সাথে ভিডিওটি লাইক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একদমই কচি নরম আমড়া নিয়েছি। আর আমড়াগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমড়াগুলোর এখনো আঁটি শক্ত হয়নি, তাই আমড়াগুলোর খোসা ছাড়াবো না। এই খোসা শুদ্ধই আমড়াগুলোকে আমি থেতো করে নেব। এভাবে যদি কচি নরম আমড়ার চাটনি বানানো হয় খেতে ভীষণ ভালো লাগবে। আর থেতো করে নেবার পরে সমস্ত আমড়াগুলোকে আমি আমড়াতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। এই 1 চামচের মতো চিনি দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে একটু মেখে নেব। এই নুন আর চিনি দেওয়াতে আমড়ার মধ্যে একটা স্বাদের ব্যালেন্স আসবে। আর এভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়াতে টকের ভাবটাও কিছুটা কমে যাবে। প্রায় আধ ঘন্টার মতন আমি আমড়াগুলোকে নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে কড়া বসিয়ে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেল কড়ার গায়ে পুরো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে উঠলে আমি খানিকটা পাঁচফোড়ন তেলে ফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে আমি এবার আমড়াগুলোকে এই ফোড়নে ঢেলে দিলাম। এবার আমড়াগুলোকে এই তেলের মধ্যে পাঁচফোড়নের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এতে পাঁচফোড়নের যে ফোড়নের সুগন্ধটা তেলের মধ্যে মিশে গেছে। আমড়াগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিলে এই সুগন্ধটা আমড়ার মধ্যে অ্যাবজর্ব করবে আর চাটনিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে আমড়াগুলোকে নেড়ে চেড়ে নেবার পরে আমড়াগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে। আর কড়ার মধ্যে যখন একটু লেগে লেগে আসবে সেই সময় আমি যে পাত্রের মধ্যে আমড়াগুলোকে মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, যাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় সেই মতো করে জল দিলাম। এরপর সমস্ত আমড়াগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমড়াগুলোকে লো আঁচে সেদ্ধ হতে দেব। আমড়াগুলো ভীষণ নরম আর কচি আমড়া, আটি এখনো তৈরি হয়নি, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে ঝোলটা সে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি খানিকটা আদা কুড়িয়ে রেখেছিলাম, সেই আদা কোরানো দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা বেটে দিতে পারো। এতে যে চাটনির স্বাদ খুব ভালো হবে এই চাটনিতে আদা বাটা দিলে। আর তার সাথে আমি অল্প করে একটু বিট নুন দিয়ে দিলাম। এতে চাটনির স্বাদ বেশ ভালো হবে। আর তার সাথে খানিকটা আখের গুড়, পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিলাম। আমি এখানে ছোট বাটির 1 বাটির মতন আখের গুড় দিয়েছি। আর তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। পরে যদি মিষ্টি আরো লাগে তখন আরো খানিকটা চিনি আমি এই চাটনিতে মিশিয়ে দেব। গুড় আর চিনি এবার চাটনির মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। গুড় দেওয়াতে চাটনির কালারটা বেশ ভালো আসবে। তবে তোমরা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারো অথবা শুধু চিনি দিয়েও চাটনি বানাতে পারো। স্বাদের কোনো হেরফের হবে না। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে একটু মিষ্টিটা চেক করে নিয়ে আরো একটু যদি চিনি লাগে দিয়ে দিতে হবে। আমি এখানে আরো একটু চিনি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। এই গুড় আর চিনি দেওয়াতে চাটনিটা আবার একটু জল জল হয়ে গেছে। এর জন্য বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে এই চাটনির জল জল ভাবটা একটু শুকিয়ে আসে। আর ততক্ষণে আমি আরো একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য আমি শুকনো খোলাতে আমি খানিকটা গোলমরিচ আর একটু দারচিনির টুকরো আর তার সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পানমৌরি। পানমৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা ধনে, দিলাম অল্প করে গোটা জিরে, আর সামান্য একটু জোয়ান দিলাম। জোয়ানের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। তার সাথে অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার সমস্ত গোটা মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর যাতে পুড়ে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাগুলো পুড়ে গেলে চাটনির কালারও খারাপ হয়ে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে মশলাগুলোকে নামিয়ে নেব। আর মশলাগুলোকে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। আর এরপরে এই গুঁড়ো করা মশলা আমি চাটনির উপরে ছড়িয়ে দিলাম। এই মশলা গুঁড়ো চাটনিতে দিলে চাটনির স্বাদও যেমন ভালো হবে, গন্ধ খুব সুন্দর আসবে। আর চাটনিটা একটু ঘনও হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার এই সমস্ত কিছু চাটনির মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর সবশেষে উপর থেকে অল্প করে একটু ভিনিগার ছড়িয়ে দিলাম। এই ভিনিগার দেওয়াতে এই চাটনিটা ফ্রিজে প্রায় 2 মাস রেখে দেওয়া যেতে পারে। আর বাইরেও ফ্রিজের বাইরেও 10 থেকে 12 দিন এভাবে রেখে দেওয়া যেতে পারে, চাটনি নষ্ট হবে না।
আর এরপরে বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটু ঠান্ডা হতে দেবো চাটনিটা, এতে চাটনিটা আরো একটু ঘন হয়ে আসবে। এরপরে আমি একটি কাচের বাটিতে এই চাটনি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা কচি নরম আমড়া চাটনি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের এই চাটনি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।